133টা বিলের আমরা যদি বিল নিয়ে আসি তো বিলের কাগজ তৈরি করতে আমাদের খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। আমরা 133টা অধ্যাদেশ পেয়েছি। 133টা অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব। সে কারণে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকলকে অবগত করতে চাই যে আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ তারা উপস্থিত ছিলেন, এবং আমাদের ডক্টর আজহার ভাই আজহার সাহেব তিনিও মাননীয় সদস্য, তিনিও উপস্থিত ছিলেন, এবং মাননীয় সংসদ নেতা উপস্থিত ছিলেন, মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, এবং আপনি মাননীয় ডেপুটি স্পিকার আপনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বিলগুলা আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাস করতে হবে। সমস্যা দিয়ে দেখা দিয়েছে এখানে 133টা বিলের আমরা যদি বিল নিয়ে আসি তো বিলের কাগজ তৈরি করতে আমাদের খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, এবং তার জন্য প্রতিটি বিলের 900 কপি করতে হয়। আমরা বিজি প্রেসকে স্ট্যান্ড বাই রেখেছি 24 ঘন্টার জন্য, এবং মাননীয় আমাদের প্রতিমন্ত্রী জনপ্রশাসন তার সাথে কথা বলেছি, তিনি সেভাবে নির্দেশ দিয়েছেন, অলরেডি দে আর ওয়ার্কিং। আমরা সময় সংকুলন করতে পারছি না, এজন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা চাই যে আপনারা বিলে কন্ট্রিবিউট করুন। আমরা চাই যে আপনাদের আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে বিল সমৃদ্ধ হোক এবং জাতি দেশ সমৃদ্ধ হোক। কাজে আমরা সেটা কম্পালশনের কারণে, আমরা করতে না পারার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, মাননীয় সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা কন্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করব এই বিল শেষ না হওয়া পর্যন্ত। কাজে মাননীয় স্পিকার, এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার বিরোধী দলীয় সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আপনাদের বুঝতে হবে। আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে আছি, এবং 133টা বিলই আমরা চাই আপনাদের উপস্থাপন করতে। এখন যা করতে চেষ্টা করব বা করছি তা হলো এই, যেসব বিল কোনো সমস্যা নেই এবং হার্মলেস, এবং আমরা একমত হয়েছি আমাদের বাছাই বিশেষ কমিটিতে, সেই সব বিলগুলো আমরা আগে আনছি, এবং সেই সব বিলগুলো পাশ হয়ে যাক, এবং সেগুলোতে আলোচনা সমালোচনার কিছু নেই। আমরা একমত হয়েছি যেগুলো আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা যেগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে সেই সব বিলগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসব, এবং তার ভিত্তিতে আপনারা আলোচনা সমালোচনা করবেন। তার জন্য আপনাদের বিল পাওয়া দরকার। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সকল বিল চেষ্টা করছি আগামীকালকে আমরা এখানে উপস্থাপন করার জন্য সকল বিল উপস্থাপন করবো। রিডিংয়ের জন্য ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং বাকি থাকবে। এই 2টা রিডিংয়ের সময় আপনারা যাতে বিল হাতে পান তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং সেই বিলটা যাতে হয় তাহলে যখনই আমরা কাগজ পাবো, অ্যাজ সুন অ্যাজ উই রিসিভ দ্য পেপার্স ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা অথবা পার্লামেন্ট সেক্রেটারিয়েট, আমরা তখনই আপনাদের কাছে পৌঁছবো। এটা আমরা সেই প্রসেসটা নিয়েছি। আমি আপনাদের সকল ধরনের সহযোগিতা, বিশেষ করে মাননীয় বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিষয়টা আন্তরিকভাবে বলছেন, এবং বিশেষ করে আমাদের সংসদ নেতা এবং দুজনই আন্তরিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এই কারণে যে চিফ হুইপ হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, সেই জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছেই বিশেষভাবে। মাননীয় স্পিকার, আপনার সভাপতিতে আজকের এই সভা শুরু হয়েছে, আমি বিনয়ের সাথে আরেকবার বলতে চাই আমাদের বিরোধী দলীয় সকল সদস্যদের, আপনারা এই বিষয়টায় অনুধাবন করবেন। সরকারের চেষ্টার ত্রুটি কোনো অভাব নেই, এবং আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের গঠনমূলক আলোচনা এবং গঠনমূলক সমালোচনা, গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। আপনারা সেটা চাই এবং আপনারা সেটা করুন। তার জন্য যত সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করব। মাননীয় স্পিকার আজকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, স্পিকার সাহেবও আপনাদের সময়, আপনারা বলেন আমরা সময় পাই না, আপনারা দেখবেন মুলতবি প্রস্তাবে আপনারা কিন্তু 1 ঘন্টার বেশি সময় নিয়েছেন, আমরা দিয়েছি। আপনারা সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ছাড় দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা চাই যে আমরা সবাই মিলে এইখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দিই, এটাই হলো আমাদের উদ্দেশ্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এবং সেইখানে আমরা এবং আপনারা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, আপনারা মিলে দীর্ঘ 17 বছর গুম খুনের শিকার হয়েছি। আমরা
কষ্টের শিকার হয়েছি, জেল জুমের নির্যাতনের শিকার হয়েছি। এইখানে আয়নাঘর থেকে আমাদের আরমান সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি গতকালকে কথা বলেছেন, এটা দুঃখজনক। কাজে এই সব বিষয়ে আমরা শিকার হয়ে আমরা এই সংসদ গঠন করেছি। আমাদের অত্যন্ত আন্তরিক প্রত্যাশা এই সংসদ দীর্ঘায়িত হোক এবং এই সংসদ দিয়েই আমাদের সকল সমস্যার সমাধান করব। এই সংসদ দিয়েই আমরা এই দেশের জাতীয় যত সমস্যা আছে সেই সমস্যা আমরা এখানে আনবো এবং সমাধান করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমি আমাদের সকল সংসদ সদস্যকে এই অবহিত করে এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বিরোধী নেতা এবং আমার নেতা, আজকের সংসদ নেতা, তাকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।